আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুইটি মোটর কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি দেখিয়ে দেব। 3 ফেজ মোটরটি, দুইটি মোটর, একটি সিলেক্টর সুইচ, দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর, দুইটি ওভারলোড রিলে 3 ফেজের লাইনের ক্ষেত্রে কিভাবে কানেকশন করবেন সেটি দেখিয়ে দেব, এমনকি কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব। প্রথমে 3 ফেজের যে লাইন রেড, ইয়েলো, ব্লু আর নিউট্রাল যে লাইনটি আছে, আমরা প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার কানেকশন করব। অর্থাৎ রেড কালারটি নিয়ে লাইন 1-এ কানেকশন করব, আর ইয়েলো কালারটি নিয়ে লাইন 2-তে কানেকশন করব ম্যাগনেটিক কন্ডাক্টরে, আর ব্লু তারটি নিয়ে লাইন 3-তে কানেকশন করব। ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট কানেকশন হয়ে গেলে ম্যাগনেটিক কন্ডাক্টর আউটপুট নিয়ে ওভারলোড রিলেতে নিয়ে মোটরে কানেকশন করব। ওভারলোড রিলেতে কানেকশন হয়ে গেছে, মোটরের কানেকশন কীভাবে করব সেটা দেখিয়ে দেব। অর্থাৎ ওভারলোড রিলের আউটপুট নিয়ে মোটর টার্মিনালে কানেকশন করব। রেড কালার তারটি নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ইয়েলো কালার তারটি নিয়ে মোটরের দ্বিতীয় টার্মিনালে কানেকশন করব। ব্লু তারটি নিয়ে মোটরের তৃতীয় টার্মিনালে কানেকশন করব। মোটরের 3 ফেজের লাইনের কানেকশন আমাদের প্রথম যে মোটরটি আছে, অর্থাৎ নাম্বার 1 মোটর, এটা কানেকশন আমাদের হয়ে গেল। নাম্বার 2 মোটরে কীভাবে কানেকশন করব 3 ফেজের ক্ষেত্রে সেটা দেখিয়ে দেব। ম্যাগনেটিক কন্ডাক্টরের সেমভাবে রেড কালারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইনে 1-এ কানেকশন করব, আর ইয়েলো কালার তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন 2-তে কানেকশন করব, আর ব্লু তারটি নিয়ে লাইন 3-তে কানেকশন করব। ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট কানেকশন হয়ে গেলে আউটপুট কানেকশন অর্থাৎ ওভারলোড রিলের কানেকশনটি সেমভাবে, যেহেতু কাছাকাছি থাকে কানেক্টরটি লাগানো থাকে ভিতরের পাত দিয়ে, সেক্ষেত্রে আউটপুট সহজে পাওয়া যায়। তা আউটপুট থেকে নিয়ে মোটরের টার্মিনালে কানেকশন করব রেড কালার তারটি নিয়ে, তারপর ব্লু কালার তারটি নিয়ে ঠিক ওভারলোড রিলের আউটপুট থেকে নিয়ে মোটর দ্বিতীয় টার্মিনালে কানেকশন করব। ব্লু তারটি নিয়ে মোটরের তৃতীয় টার্মিনালে কানেকশন করব। আমাদের দুইটি মোটরই টার্মিনালে কানেকশন হয়ে গেল। 3 ফেজের মোটরের যে পাওয়ারের কানেকশন আছে সেটা এখন কানেকশন করব। কন্ট্রোলিং কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখিয়ে দেব। যেহেতু আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে মোটরকে অন অফ করব, দুইটি মোটর, একটি মোটর অফ থাকবে আরেকটি মোটর চালু হবে। কিভাবে করব কানেকশন সেটা দেখিয়ে দিচ্ছি। 3 ফেজের ক্ষেত্রে যে কোনো একটি তার নিয়ে, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু যে কোনো একটি তার নিয়ে আমরা ব্লুটি ব্যবহার করব কমন টার্মিনালে, অর্থাৎ সিলেক্টর সুইচের কমন টার্মিনালে কানেকশন করব। কমন টার্মিনাল কানেকশন থেকে নিয়ে নাম্বার 1, অর্থাৎ সিলেক্টর সুইচ যদি আমরা এদিকে ঘুরাই তাহলে মোটর 8-এ চলবে, অর্থাৎ 1 নাম্বার মোটরটি চলবে। যদি সিলেক্টর সুইচটি আমরা যদি দ্বিতীয় ঘাটে দিই তাহলে মোটর 2 নাম্বারটা চলবে, অর্থাৎ রানিং থাকবে। আর যদি অফ পজিশনে, অর্থাৎ অফ পজিশনে রাখি ঠিক মিডল বরাবর, তখন মোটর দুইটাই অফ থাকবে। তবে এখান থেকে নিয়ে মোটরের যে আমরা ওভারলোড সেফটির জন্য যে ওভারলোড রিলে ব্যবহার করছি, এখান থেকে একটি তার নিয়ে, অর্থাৎ কমন প্রান্তের দ্বিতীয় এনও থেকে নিয়ে 96-তে কানেকশন করব। অর্থাৎ ওভারলোডের যে 96 টার্মিনালটি আছে সেই কানেকশনটি করছি। 95-এর আউটপুট নিয়ে, অর্থাৎ যেহেতু এটা এনসি, 95 থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল আছে A1, এটাতে আমরা কানেকশন করব। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর 1 কয়েলে কানেকশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তখন বাকি থাকলো ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 আমরা নিউট্রাল, যেহেতু নিউট্রাল এখানে যেহেতু দেওয়াই আছে, তাহলে নিউট্রালটা আমরা সরাসরি A2-তে কানেকশন করব। তো A2-তে কানেকশন হয়ে গেল, যখন আমরা মোটরটি অন করব, অর্থাৎ সিলেক্টেড সুইচটি যদি আমরা পজিশন যদি 1-এর দিকে দিই তাহলে আমাদের 1 নম্বর মোটরটি রান হয়ে যাবে। তারপর দ্বিতীয় মোটরটি আমরা কিভাবে রান করব সেটা দেখিয়ে দিচ্ছি। তা এখান থেকে, অর্থাৎ যে তারটি নিয়েছি সেটা একটি কমন প্রান্ত থেকে নিয়ে সিলেক্টর সুইচের যে আরেকটি কমন প্রান্ত আছে সেখানে কানেকশন করব। সেখান থেকে কানেকশন আমাদের হয়ে গেল। তাহলে আমরা, যেহেতু আমরা এনসিতে ব্যবহার করতেছি সিলেক্টর সুইচের, এনসি থেকে টার্মিনাল থেকে নিয়ে
দ্বিতীয় মোটরের যে ওভারলোড রিলে সেফটির জন্য যে রিলেটি ব্যবহার করা হয়েছে সেই রিলের 96 কানেকশন করব। 96 কানেকশন হয়ে গেল। যেহেতু ওভারলোড রিলে এনসি, তো এনসির আউটপুট থেকে নিয়ে আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মোটরটি আমরা রান করব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে এতে কানেকশন করব। কয়েল এতে আমাদের কানেকশন হয়ে গেল। আর বাকি থাকবে নিউট্রাল, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 A2, A1 এ কানেকশন হয়ে গেল, A2 বাকি থাকছে। তাহলে নিউট্রালটি নিয়ে সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর A2-তে কানেকশন করব। যখনই সিলেক্টর সুইচটি আমরা অফ পজিশনে রাখবো তাহলে দুইটি মোটরে অফ থাকবে। যদি আমরা সিলেক্টর সুইচটি যদি আমরা দ্বিতীয় মোটরটি যদি রান করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সিলেক্টর সুইচটা যদি আমরা ঘুরে যদি 2-এর দিকে দিই তাহলে আমাদের দ্বিতীয় মোটরটি রান হবে আর প্রথম মোটরটি অফ থাকবে। যখন আবার অফ পজিশনে রাখবো তখন দুইটি মোটরই অফ হয়ে যাবে। আবার যখন যে মোটরটি আমাদের প্রয়োজন পড়বে সেই মোটরটি আমরা অন করতে পারবো। তাহলে 3 বেস মোটর কিভাবে কানেকশন করলাম, একটি সিলেক্টর সুইচ দিয়ে দুইটি মোটর কিভাবে রান করব, ম্যাগনেটিক কন্ডাক্টর এমনকি মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে ওভারলোড রিলেটি আছে কিভাবে ব্যবহার করলাম সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও পেতে চান তাহলে প্লেলিস্ট চেক করুন, আপনারা প্রয়োজনীয় অনুযায়ী ভিডিও পেতেও পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।